জলাবদ্ধতার শিকার। আমার প্রথম পদক্ষেপ হবে জলাবদ্ধতা নিরসনের জন্য কাজ করা। জলাবদ্ধতা যেমন নিরসনের জন্য কাজ করা, পাশাপাশি আমি চাঁদা মুক্ত, সন্ত্রাস মুক্ত, একটি মাদক মুক্ত কেশবপুর গড়তে চাই। আমি এই কেশবপুরের স্বাস্থ্য সেবা নাজুক অবস্থা। আপনারা যদি কেশবপুর হসপিটালে যান, দেখা যাবে সেখানে মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। সেই কারণে আমার চিন্তা আছে, আগামী দিনে যদি নির্বাচিত হতে পারি, এই কেশবপুরে 50 শয্যা হসপিটালকে 250 শয্যায় উন্নীত করার সুব্যবস্থা করব। আমরা কৃষি ব্যবস্থা, সার ব্যবস্থা সহ পাশাপাশি এটা বলতে চাই, আমাদের প্রিয় নেতা শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাবেন। শিক্ষা জাতির মেরুদণ্ড। গত সময়ে আমরা দেখেছি শিক্ষা ব্যবস্থা ভেঙে চুরমার হয়ে গেছে। যে জাতি যত উন্নত, যে জাতি যত শিক্ষিত, সে জাতি তত উন্নত। তাই আমাদের ভবিষ্যৎ বংশধরদের জন্য আমাদের প্রিয় নেতা তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাবেন। এই ব্যবস্থার মাধ্যমে পরবর্তী বংশধর ইনশাআল্লাহ এগিয়ে যাবে, এগিয়ে নেবে এই সুখী সমৃদ্ধশালী বাংলাদেশকে। আজকে আমাদেরকে সেই কারণে বিএনপি ধানের শীষ প্রতীককে ভোট দিতে হবে, বিজয়ী করতে হবে, এর কোনো বিকল্প নাই। তাই আসুন, আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আজকের এই বিশাল সমাবেশ যে আয়োজকদের আমি ধন্যবাদ দিতে চাই। আজকে গৌরীগড়ার মানুষ ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করেছে। ইনশাআল্লাহ এই সমাবেশ সেটাই প্রমাণ করে। আজকে গৌরীগড়ার মানুষ দেখিয়ে দিয়েছে গৌরীগড়ার মাটি বিএনপির ঘাঁটি। প্রিয় ভাই ও বোনেরা, আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আমি আপনাদের কাছে আবারও ভোট ভিক্ষা চাই। আপনারা আমাকে ভোট ভিক্ষা দিবেন। 12 তারিখের নির্বাচনে আমাকে ভোট দিবেন এবং সেই 12 তারিখে বিজয়ের মালা আপনারা গলায় পড়বেন এবং আমাকে সেই মহান সংসদে যে এই অবলিত কেশবপুরের মানুষের জন্য কথা বলার সুযোগ তৈরি করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া কামনা করি এবং আমার জন্য আপনারা দোয়া করবেন, আশীর্বাদ করবেন। 12 তারিখের নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিবেন। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া অমর হোক, শহীদ জিয়াউর রহমান অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। আমার প্রিয় নেতা রাজনৈতিক